নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত এবং শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পূজার খবর, সব পূজার খোঁজে। এখানে দেবী দুর্গার কাছে কার্তিক গণেশ নেই, তার পরিবর্তে রাম, লক্ষ্মণ এবং হনুমানের পূজা পূজিত হয় এবং এখানে পূজা বসেও করেন, অর্থাৎ পুরোহিত হচ্ছে তাঁতি এবং মাল। ওদের যুক্তি যে নিজের মাকে বা দেবীকে আরাধনা করার সকলের অধিকার আছে। এটা আমাদের বীরভূম জেলায় রামপুরহাট থেকে প্রায় 14 কিলোমিটার দূরে বসোয়া গ্রামে। এই প্রতিবেদন আপনারা সকলে দেখতে থাকুন এবং কেমন হলো আমাদেরকে জানান। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বসোয়া থেকে। নমস্কার। আজকের বার্তা চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুজো পরিক্রমা শুরু করেছি। এখানে বীরভূম জেলার রামপুরহাটে বসোয়া গ্রামে এই এক বিস্ময় দুর্গার কাছে আমরা এখানে হাজির হয়েছি। এখানে মা দুর্গার মূর্তি যেমন দেখছেন, মা দুর্গা সিংহ এবং অসুর, তার পাশাপাশি এখানে স্বয়ং রামচন্দ্র এবং বজরংবলী তথা হনুমান এবং এখানে লক্ষ্মণ। এখানে কিন্তু কার্তিক গণেশ নেই। এখানে কার্তিক গণেশের পরিবর্তে রামচন্দ্র, হনুমান এবং লক্ষ্মণ থাকেন। তো সেই পুজোর ইতিহাস আমরা এখানে জানতে আজকে পেয়ে গেছি আমাদের এখানে এই মন্দিরেরই পুরোহিত। আমরা তাদের সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার। আমরা এখানে মন্দিরেরই দুজন পুরোহিত, দুজন মানে যারা বসে পুজো করেন, আমরা তাদেরকে পেয়ে গেছি। আপনার নাম বলুন। নমস্কার, আমার নাম কীর্তনিয়া রামপ্রসাদ দাস। আচ্ছা, আপনার নাম? আমার নাম মধুসূদন মাল। আচ্ছা, আপনারাই এখানে পুজো করেন? আচ্ছা, তো এবার এইখানে এই ঠাকুরগুলো কি কি একটু যদি বলে দেন। এখানে মা দুর্গা, মহিষাসুর, সিংহ এবং মহিষ। হ্যাঁ। আর এটা রামচন্দ্র, হনুমান। হ্যাঁ। আর এটা ঠাকুর লক্ষ্মণ। আচ্ছা, নমস্কার। বেশ, তো আমি জানতে চাইছি যে সব জায়গায় তো আমরা দেবীর কাছে দেখি যে পূজিত হয়, মানে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। তো আপনাদের এই রকম কেন, মানে এখানে তাদের পরিবর্তে রামচন্দ্র বা লক্ষ্মণের মূর্তি কেন আছে? এটা আমাদের যে পুজোটা হচ্ছে, এটা শরৎকালে শারদীয়া পুজো বলে অভিহিত। তো শরৎকালে রামচন্দ্র এই পূজাটা করেছিলেন। তা রামচন্দ্র রাবণ বধার্তে করেছিলেন। তখন আমরা পুরাণে যেটা পাই যে রামচন্দ্র যখন দুর্গাপূজা করেছিলেন, তখন ওই মৃন্ময়ী দুর্গা তৈরি করেছিলেন, যে ওই দুর্গা, মহিষাসুর এবং সিংহ, এদের মূর্তি তৈরি করে রামচন্দ্র পূজা করেছিলেন। আচ্ছা। এবং পূজাটা করেছিলেন যে আমাদের এখানে যে সেই সিনটা আছে, যখন 108টা পদ্ম সংকল্প করে, তখন 108টা সংকল্পের মধ্যে 107টা ছিল। কারণ একটা মা হরণ করে নিয়েছিল আগেই। কারণ হনুমান যখন পদ্ম তুলতে যায়, পদ্ম তুলতে মনে সাত জেগেছিল যে প্রভু রামচন্দ্র তো প্রত্যেকটা ফুলই দিয়ে দিবে, তা আমি এত কষ্ট করে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি, আমি একটা প্রভুর চরণে দিতে পারবো না? তাই এই বলে রামচন্দ্রের চরণে একটা অর্পণ করি, সেই ফুলটা রেখে দিয়েছিল। তারপরে ওই মা দুর্গা তখন সেটা হরণ করে নেয়। হরণ করে নেওয়ার পরে যখন একটা কম হলো, তখন রামচন্দ্র বললে, আমি তো ইক্ষ্বাকুকুল বংশের যে রাজা ছেলে, আমি তো সংকল্প ভ্রষ্টা হতে পারি না। তাহলে আমাকে সবাই কমলা আঁখি বলে, তাহলে আমি একটা কমল আঁখি তুলে দেবো। ও সেই ইতিহাসের জন্য, মানে সেই পুরাণে রামচন্দ্র যেটা মানে রামায়ণে, সেইটা মেনে আপনারা রাম, লক্ষ্মণ বা বজরংবলী এদের পুজোটা আপনারা করেন। অকাল বোধনের মূর্তিটা আপনারা এখানে করেন। আচ্ছা, আরও একটা ঐতিহাসিক জিনিস এখানে, এই যে মা দুর্গা এখানে, যা হোক উনি তো ডিটেলস বললেন যে অকাল বোধনের জন্য এই পুজো হয়। তো এখানে আর একটা জিনিস জানা গেল যে এখানে কিন্তু অব্রাহ্মণে পুজো করে, অর্থাৎ যারা পুজো করে তারা কিন্তু ব্রাহ্মণ নয়। এবং আমাদের সৌভাগ্য যে আমরা মন্দিরের দুজন পুরোহিতকে পেয়ে গেছি। আপনার নামটা আর একবার বলুন। আমার নাম রামপ্রসাদ দাস। আপনি তাহলে এই মন্দিরে পূজা করেন, মানে মা দুর্গার পূজা এখানেই করেন? আমরা করি। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম মধুসূদন মাল। মধুসূদন মাল। আচ্ছা, তো আমার তো জানা নাই যে অব্রাহ্মণে কোথাও পুজো করে কি না। এই তো যে প্রশ্নটা হলো, এখানে অব্রাহ্মণে কেন পুজো করে যদি একটু বলেন। আসল ব্যাপার, আমার বাবারা তো এটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তো আমার বাবারা বলতেন যে পূজা করার অধিকার সকলের আছে। আচ্ছা। এবং আমাদের কাছে যে বইগুলো আছে, তারা তো অনেক, কেউ কাব্যতীর্থ, স্মৃতিতীর্থ, বিদ্যারত্ন সব লেখা আছে। তো লেখা আছে ওখানে যে ব্রাহ্মণ হলে এই
উচ্চারণ হবে, শূদ্র হলে এই উচ্চারণ হবে, নারী হলে এই উচ্চারণ হবে। আচ্ছা আচ্ছা, মানে তার মানে পূজা করার অধিকার কিন্তু সকলের আছে। এবং তাছাড়াও শাস্ত্রে আমাদের প্রমাণ আছে যে দুর্গা পূজার করার অধিকার ব্রাহ্মণ ছাড়াও যে কোনো জাতিতে করতে পারেন। এটা তো হাইকোর্টেরও রায় আছে, রায় আছে। এবং শাস্ত্র মতো আপনি পাবেন যে পূজা করা মানে ঠাকুরকে ডাকা, ঠাকুরের অর্চনা করা, সে জাতি যেই হোক না কেন পূজা যে কেউ করতে পারে। আর শাস্ত্র মতো যদি আপনি বলতে যান তো দুর্গা পূজা দেখুন 4টা যুগে কোনো যুগে কিন্তু ব্রাহ্মণ করেনি। আচ্ছা, প্রথম যুগে করেছিল সত্যযুগের শরৎ রাজা, তিনি ব্রাহ্মণ ছিলেন না। তারপরে করেছিলেন রামচন্দ্র, না তারপরে রামচন্দ্র করেননি, রাবণ করেছিলেন। রাবণ, হ্যাঁ রাবণ, সে রাক্ষস রাজ। আর এই অকাল বোধনের পৌরোহিত্য করেছিল রাবণ। এই যে মূর্তিটা দেখছেন এখানে অকাল বোধন দুর্গা পূজা করেছিল, এর পৌরোহিত্য করেছিল কিন্তু রাবণ। তাহলে সেও, এখানে রাবণকে অব্রাহ্মণ বলা হয়েছে, কিন্তু রাবণ ছিলেন বিশ্বশ্রবা মুনির পুত্র। এবং রাবণ ছিলেন ত্রিকালজ্ঞ পণ্ডিত নিজেই, কারণ দেবগুরু বৃহস্পতি, দৈত্যগুরু শুক্রাচার্য প্রত্যেকেরই গায়ত্রী ভুল ছিল। রাবণ ছিলেন কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ। অনেকে মনে করতে পারে যে কাশ্যপ গোত্র হয়তো ব্রাহ্মণ নয়, কাশ্যপ গোত্র কিন্তু ব্রাহ্মণ চ্যাটার্জিও হয়, এটা অনেকে জানে না। যাই হোক, আমরা হিন্দু শাস্ত্র মতে যেটা জানি, তো এই যে অব্রাহ্মণে আপনারা পুজো করেন, তাহলে এখানে হোম বা ভোগ বা কোনো কিছু বাদ যায় না? তো কেবল বলিদান হয়, আমরা শাস্ত্র ধরেই করি। আচ্ছা আচ্ছা, তা ওইগুলো আপনারাই করেন, মানে অব্রাহ্মণেই করে? এবং ভোগ টোগ যে মাকে রেঁধে দেওয়ার যে ব্যাপার আছে আমাদের বাড়ির লোকেরা করে, এবং আমরা আরো দেখেছি যে বইয়ে হয়তো বাবারা করে গেছিল প্রতিষ্ঠাতা, আমরা সেই হিসাবে পূজা করে আসছি। কিন্তু এখন বইটি ঘাটার পরে দেখা যাচ্ছে যে না, বই বিধান দেওয়া আছে যে পুজো, আমার মার পূজা আমি করব নিজে থেকে, আমার মাকে খেতে দেবো, আমি খেতে দেবো, অপরকে দিয়ে করাবো না। এটা আমাদের একটা বিশ্বাস আছে যে আমার ঠাকুরকে আমি পুজো করব। আচ্ছা, আপনারা তাহলে কি চিরকালই মানে এইভাবেই, মানে এই অব্রাহ্মণে যেমন পুজো হয়ে আসছে সেইভাবেই আপনার চালান? আজকে এই পুজো 53। আচ্ছা, আনুমানিক কত বছর হলো? শুধু এখানে যে মা দুর্গারই পুজো হয় তা হয় না, এখানে সরস্বতীরও পুজো হয়, আমরাই করি, এই মন্দিরে পুজো হয়, আমরাই করি। কত সাল থেকে আপনারা এই পুজো? 1379 সাল। তাহলে দেখুন, একটা এইরকম অবিস্মরণীয় মূর্তি, হ্যাঁ, মানে যেটা প্রায় কোথাও পাওয়া যায় না। তাহলে এটার বয়স এমন কিছু হচ্ছে না, বোধহয় 40 বছর কি 45, হ্যাঁ 53 বছর মতো প্রায় এইটা হচ্ছে। এবং একটা আনকমন মায়ের মূর্তি, যেটা প্রায় আর কোথাও দেখা যায় না। তো এইবার আমরা যা বলেছিল, ব্রাহ্মণরা বলেছিল যে ঠাকুর ভেঙে দেবো এবং পুজো করতে দেবো না, কিন্তু সমস্ত মানে যেহেতু আর কি আপনারা মানে অব্রাহ্মণে পুজো করছেন, প্রথম বছর কিন্তু এরকম হয়েছিল 79 সালে। কিন্তু তখন মানে কলকাতা থেকে পারমিশন নিয়ে আসা হয়েছিল। বা কলকাতায় কিসের পারমিশন নিয়েছিল? ওই বাবার যারা বন্ধুলোক ছিলেন, যারা মনে করেন কোর্টে বা যারা থানাতে ছিলেন, হয়তো ছিলেন বড় বড় মানুষ, ও তারাও হয়তো ইয়ে দিয়েছিলেন যে আপনি নিঃসন্দেহ করতে পারেন। বাবা তাদেরকে বই দেখি নেন, স্বাস্থ্যসঙ্গত তাদেরকে বুঝিয়ে তাহলে সে আপনি পুজো করতে পারেন। দিয়ে তারপরে সমস্ত গ্রামের শূদ্ররা এক, ব্রাহ্মণরা এক হয়েছিল। ঠাকুর ভাঙতে পারেনি ওরা পূজা দেখতে। ও ব্রাহ্মণরা ঠাকুর ভাঙবো তাও বলেছিল, নানা ধরনের চিঠি চাপ দিয়েছিল এবং পূজা দেখতে এসেছিল যে তারা কি বলে কিভাবে পুজো করে। কিন্তু তার দিকে কোনো মতে আর কোনো অসুবিধা নেই তো, কোনো অসুবিধা, মানে ব্রাহ্মণরাও আপনাদের পুজোতে অংশ নেয়? পুজো করতে দেখতে আসে আমাদের, এবং আমাদের পুজো দেখতে আসে, পুজো ঠাকুর দেখতে আসে, নাম করে সবকিছু করে। আচ্ছা, এখন সমস্ত নাম। আচ্ছা, আর যেটা জানতে চাইছি, এই যে পুজো, এটা কোন ক্লাবের পুজো, মানে অসোয়াতে কোন ক্লাবে? বসোয়া তরুণ সংঘের পুজো। আচ্ছা, আপনারা কিভাবে এই পুজোর খরচ খরচা আপনারা চালান? আমরা চালাই, ধরুন এই গরিব শ্রেণীর লোক, সব লেবার শ্রেণীর লোক, তো এরা পাড়া থেকে একটা মাঠ আগুলে, সেই থেকে কিছু পয়সা পায়। তারপরে ধরুন ওই কিছু চাঁদা কালেকশন করে। তারপরে এখন মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি কিছু দিচ্ছেন, সেটাও আমাদের বিরাট উপকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং আমরা মন্দিরটাও চেষ্টা করছি, মন্দিরটা ভেঙেছে দেখছেন, ভগ্নপ্রায় অবস্থা, ওটা একটু সংস্কার করে নতুন করে করার চেষ্টা করছে আমাদের এই ক্লাবের সেক্রেটারি এখন গৌতম মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরাই সবাই মিলে চালাচ্ছে। তো এই আপনারা তাহলে আবার এই বছরও যথেষ্ট এনজয় করে পুজো করবেন? চেষ্টা করছি, মা এখন কি করবে জানি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই দুজন দাদা আমাদেরকে সহযোগিতা করলেন খুব পুজোর জন্য, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এবং কি আমাদের আরেকটা সৌভাগ্য যে আমরা দুজনেই মানে এনারা দুজনেই পুরোহিত। তো আপনাদের নামটা আর একবার বলুন। আমার নাম রামপ্রসাদ দাস। আপনার নাম? আমার নাম মধুসূদন মাল। হ্যাঁ, এনারা দুজনাই
এই মায়ের পুজো করেন এবং এই একটা অবিস্মরণীয় মূর্তি আমরা আমাদের রামপুরহাট থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে বসোয়া গ্রামে এই পুজো প্রতিষ্ঠিত হচ্ছে, এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো সকলকে দেখার ও জানার অনুরোধ রইল এবং সকলের কাছে আমার অনুরোধ রইল যে যদি পারেন আপনারা এটা শেয়ার করে দেবেন, আমাদের বীরভূমের খবর যাতে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। এই যে মায়ের মূর্তি যেটা অবহেলিত, যেটা অনেকেই জানে না, এই জিনিসটা সকলকে জানার এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। এর জন্য গ্রামের সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত আছে, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকবার লাস্টে আমরা দুইজন পুরোহিতকে অনুরোধ এই নমস্কার জানিয়ে আমি এটা শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। কেমন লাগলো আপনাদের কাছ থেকে সকলের আশায় রইলাম এবং আপনারা পারলে সাবস্ক্রাইব বা শেয়ার করে দেবেন। এবং আগামীকাল আমরা দেখাবো একটা 4 হাতের দুর্গা। এরকম অভূতপূর্ব দুর্গা মূর্তির জন্য বা পূজার জন্য আপনারা আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন এবং বসোয়া গ্রাম বা এই দুর্গার কাছে আপনারা কি করে পৌঁছাবেন ইত্যাদি জানার জন্য আমাকে কমেন্টে জানান এবং আপনাদের কেমন লাগলো এটা কমেন্টে আমাদেরকে জানান। সমস্ত কিছু ডিটেলস ফোন নাম্বার সহ আমি বলে দেবো। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবেগে কিছু ওয়ার্ড হয়তো ভুল বলে ফেলেছি, অনিচ্ছাকৃত, এই ভুলের জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী এবং আপনারা আমাকে এই জন্য ক্ষমা করে দেবেন, মাফ করবেন।